এখন বর্তমানে আমাকে অনেকে একটা ভিডিও পাঠিয়েছে, কোনো এক ভণ্ড কীর্তনিয়া রয়েছে দীনকৃষ্ণ ঠাকুর। আমাকে অনেকে বলে, মহারাজ আপনি একটু এটার উপর একটু বলবেন, দেখুন কেমন কেমন অনাচারী কথা বলে, কেমন কেমন দুরাচারী কথা বলে, মহাপ্রভুকে নিয়ে যা তা উদ্দণ্ডতার কথা বলে, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যা তা কথা বলে। দেখুন, অনেকে তার অনেক তথ্য বের করেছে, সে নাকি বুদ্ধিস্ট সম্প্রদায় গ্রহণ করেছে, সে রাজনীতি পলিটিক্স নিয়ে শাস্ত্র বিরোধী কথা বলে। দেখুন, কে কোন কি মেন্টালিটি নিয়ে কি নিয়ে চলে এইসব দেখার আমাদের প্রয়োজন নেই। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, যারা লাইভ শুনছেন বা এখানে বসে আছেন, সত্যযুগ থেকে নিয়ে ভগবানের যারা বিরোধ করেছে, যারা ঈশ্বরের নিন্দা করেছে, তারা ছিল অসুর। অসুর ছাড়া বেদ বিপ্র ঈশ্বর নিন্দা কেউ করে না। জীব দুই প্রকারের হয়, এক হয় দৈবীয় আর এক হয় আসুরিক। জীব দুই প্রকারেরই, তৃতীয় প্রকারের কোনো জীব নেই। খুব মন দিয়ে শুনবে, শাস্ত্রের মধ্যে জীব দুই প্রকারের বলা হয়েছে। জীব বলতে মনুষ্য, মানব জীব দুই প্রকারের। এক হলো দৈবীয়, যারা দৈবীয় গুণ সম্পন্ন হয় তারা ঈশ্বরের ভক্ত হয়, আর যারা আসুরিক গুণ সম্পন্ন হয় তারা ঈশ্বর বিরোধী হয়। তা যে ঈশ্বরের নিন্দা করে, মনে রাখবে সে কলিযুগই হোক না কেন, তারা সব হলো অসুর। একদম সোজাসুজি কথা, সে যেই হোক সে হলো অসুর। তা অসুর সত্য যুগেও ছিল, অসুর ত্রেতাতেও ছিল, অসুর দাপরেও ছিল। তা কলিতে কি করে অসুর শেষ হয়ে যাবে? বা ভাই বা, ভগবান যে সময় স্বয়ং অবতীর্ণ হয়ে এসেছেন কৃষ্ণ রূপে, রাম রূপে, তখন অসুর ছিল, আর আজকের ডেটে অসুর থাকবে না? অসুর তো আজও থাকবে। তা সেই অসুর হয়তো দীনকৃষ্ণ ঠাকুর হয়েই এসেছে। আর বড় মজার কথা, যে ঈশ্বরকে নিন্দা করে, তার নামের মধ্যেও যে নাম লেখা আছে দীনকৃষ্ণ, সেটাও সেই ঈশ্বরের নাম। যেই নাম নিয়ে সে চারদিকে প্রচার করছে, চারদিকে মহারাজ ঈশ্বরের নিন্দা করছে, সেই নামও কিন্তু তার ধার নেয়া নাম। কার? ঈশ্বরের নাম। কেন? ঈশ্বর ছাড়া তার নামও চলবে না, তার দোকানও চলবে না, তার কীর্তনও চলবে না। আসলে কীর্তন নয়, সে কীর্তনের মাধ্যমে নিজের অসুরত্বের প্রচার করছে। আর যারা সেই অসুরের মুখ দর্শন করছে, তার মুখের কথা শুনছে, চাহে ইউটিউবে হোক চাহে সামনে বসে হোক, তারাও সাক্ষাৎ সেই অসুরের মলমূত্র ভক্ষণ করছে। অসুরের বাণী শ্রবণ করা, অসুরের উপদেশ শ্রবণ করা মানে অসুরের এঁঠো খাওয়া, অসুরের মল ভক্ষণ করা। তার জন্য যারা দৈবীয়, খুব মন দিয়ে শুনবে, যারা দৈবীয় গুণযুক্ত জীব, তারা কোনো সময় এই আসুরিক জীবদের পাত্তাই দেবে না। তাদের না মুখ দর্শন করবে, না তাদের কথা শুনবে, আর না তাদের কোনো সময় সহযোগ করবে। তারা তার থেকে 100 মহারাজ মাইল দূরে থাকবে। প্রেম সে বলো, প্রেম সে বলো। তার জন্য সে যেই হোক, সে যেই ঠাকুরই হোক, যেই কৃষ্ণই হোক, সে যেই কোনো কীর্তনিয়া হোক, যেই কোনো মহারাজ সম্প্রদায়ের হোক, যে ঈশ্বর নিন্দা করে, বুঝে যাবে সে হলো সাক্ষাৎ অসুর। আর যে অসুর, তার মুখ দর্শন করবে, তার কথা শোনা মানে তার এঁঠো খাওয়া, উচ্ছিষ্ট খাওয়া। উপদেশ কি? এই যে পাঠ আপনারা শ্রবণ করছেন, উপদেশ পাঠ শ্রবণ করা মানে এটা আপনারা গ্রহণ করছেন। তা বাণীর উচ্ছিষ্ট, এটা কি? এক হলো মুখের উচ্ছিষ্ট, আর এক হলো বাণীর উচ্ছিষ্ট। এটা হলো বাণীর উচ্ছিষ্ট, আমরা কর্ণ দিয়ে গ্রহণ করছি। কার মুখের এঁঠো টেনে খেলে সেই মহারাজ হৃদয় প্রদূষিত হয় না, যতটা তার মুখের বাণী ভিতরে ঢুকালে হৃদয় প্রদূষিত হতে পারে। প্রেম সে বলো রাধে। এই যে শব্দ, এই যে বাণী, এই বাণী একটা এমন খারাপ জিনিস, কার ভিতরে কোন সময় ঢুকে যে কতটা বিষ ছড়াবে এটা কেউ বলতে পারবে না। পারবে? সংশয়রূপী শঙ্কারূপী বিষ এই বাণী দ্বারা ছড়ানো হয়। তার জন্য এই বাণী থেকে বড় বিষ এই সংসারে আর কিছু নেই। ঈশ্বরের নিন্দা করে যারা বিষ ছড়াচ্ছে, সেই বিষ থেকে আপনারা বেঁচে থাকবেন। তাকে একমাত্র অসুর বলে তাকে তিরস্কার করুন, বহিষ্কৃত করুন।
যারা এইসব মানুষকে কীর্তনে ডাকে সেসব কমিটি সেসব জায়গা থেকে আপনারা বিরত হন, একদম তাদেরকে বয়কট করুন। যখন আপনারা বয়কট করবেন, একটা বাংলা একটা কথা আছে, বলে যাকে মারতাম হাতে তাকে মারবো ভাতে, প্রেম সে বলো। যখন দেখবে আর কোনো মঞ্চ পাচ্ছে না, এসব ফালতু নোংরামি ছড়াবার জন্য জায়গা পাচ্ছে না, কেউ ডাকছে না, তখন দেখবে আপনি আপ সব বাপ বাপ বলে লাইনে চলে আসবে, প্রেম সে বলো। তা যারা এইসব অসুরদেরকে নিমন্ত্রণ করছে, যারা এদেরকে ডেকে কীর্তন করাচ্ছে, মনে রাখবে তারা সেই অসুরের থেকেও বড় অসুর। যারা জেনে বুঝে এইসব অপরাধগুলোকে প্রশ্রয় দিচ্ছে, এগুলোকে বাড়াবার কাজ করছে, তাদেরকেও বহিষ্কার করুন, বহিষ্কৃত করুন। প্রেম সে বলো। তার জন্য খুব মন দিয়ে শুনবে, ভগবত নীলা, ভগবত চরিত্র, ভগবত মায়া, এগুলো বোঝার সবার সামর্থ্য নেই। এগুলো একমাত্র ভগবত ভক্ত ছাড়া, ঈশ্বরের কৃপা ছাড়া কেউ বুঝতেও পারে না। মহাপুরুষদের মুখে, গুরুজনদের মুখে, বিদ্বানদের মুখে, সাধুদের মুখে হরিকথা শ্রবণ করতে হবে। তার জন্য বলেছে সাধু মুখে হরিকথা। হরিকথা কার মুখে শুনবে? জোরে বলো। সাধু মুখে, অসাধুর মুখে শুনবে না। অসাধুর মুখে শুনলে, ম্লেচ্ছের মুখে শুনলে, কোনো ভণ্ডের মুখে শুনলে কি হবে? ঈশ্বরের প্রতি যা তোমার মনে শ্রদ্ধা আছে সেটাও নষ্ট হয়ে যাবে, অশ্রদ্ধা হয়ে যাবে। তার জন্য কোনো সময় ভুলেও কোনো অনাচারী, দুরাচারী, পাষণ্ডী যারা বেদ বিপ্র ঈশ্বর বিরোধী, তাদের মুখের কোনো কথাই শুনতে নেই। প্রেম সে বলো, কখনো শুনতে নেই। চমৎকার কোন জায়গায় জানেন? আমাকে অনেক কীর্তনিয়ারা বলে উনি থাকলে আমরা থাকবো না, আমি থাকলে। কেন আমি থাকলে ওরা থাকবে না? ওরা আমার পিছনে বলছে দীনকৃষ্ণ ঠাকুর ভুল বলছে। ওদের কর্তব্য কি? যেখানে আমি থাকবো সেইখানে ওদের থেকে তো মানুষকে বোঝানো যে এই ভুল বলেছে। তাহলে থাকার দরকার নাকি না থাকার দরকার, আগে বুঝতে হবে পয়েন্ট। আমার সঙ্গে বসবে না, বসো না, কিন্তু আমি যেখানে কীর্তন করছি এসো, তবে তো বুঝবো কে কটা বই পড়ে রেখে। অনেকে আমায় বলে আরে কথায় কথায় অহংকার করে। কেন ভাই করব না? এটা আমার অহংকার নয়, এটা আমার অলংকার। যে হ্যাঁ আমি তোমার থেকে বেশি স্টাডি করি, এর জন্যই তো আমার অহংকার, এটাই তো আমার অলংকার, এটাই আমার আবাবেশ। আর এর জন্যে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আজকের যুব সমাজ ছুটে আসছে। আমাকে অনেকে বলে উনি হিন্দু ধর্ম সর্বনাশ করছে, মুসলমানরা আমাদের বদনাম করছে। না ভাই, দীনকৃষ্ণ ঠাকুর এমন এক মন্ত্র বিশ্বের বাজারে দিয়েছে, যে কীর্তন মুসলমানরা শুনতো না, আজকের ডেটে মুসলমানরা কীর্তন শুনছে। যে তারা বলে আমায় যে বাবা আমরা আপনার কীর্তন শুনি। কেন শোনে? কারণ কীর্তনে কিছু পাওয়ার আছে, এইটা মানুষ ভুলে গেছিল। কোনো হিন্দুকে দেখাতে পারবেন না মাওলানাদের ওয়াজ শোনে। কেন শোনে না? পাওয়ার মতো কিছু নেই। চৈতন্য চরিতামৃতে যেমন ভালো জিনিস আছে, তেমনি অজস্র খারাপ জিনিসও আছে। যেমনি যুক্তি সিদ্ধান্ত আছে, তেমনি কিছু অযুক্তিকর প্রসঙ্গ আছে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন কীর্তন করতেন তখন সমস্ত পার্শ্বদের সঙ্গে নিয়ে এসেছিলেন, নিয়ে আসেননি বাবা? তাহলে বলুন তো, রাধারানী গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কি নাম নিয়ে এসেছিল? বলুন, একটু বলুন। বিষ্ণুপ্রিয়া, গদাধর, রাইট অ্যান্সার। তাহলে গদাধর আসার পরেও তো বিষ্ণুপ্রিয়া ছিল, গদাধর ছিল। আবার মহাপ্রভুর দুটো অঙ্গ নাকি রাধা কৃষ্ণ দুই তনু একত্রিত হয়ে মহাপ্রভু। সামনেরটা স্পর্শা কেন না? রাধা বললেন হে ঠাকুর, রাধা নাম করতে করতে তুমি মাটিতে পড়বে, তার জন্য আমার অঙ্গটা বাইরে আগে মাটিতে পড়বে আর আমার ভিতরে তুমি থাকবে। তার জন্যে রাধা কৃষ্ণ দুই তনু মিলিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে একটা নারী তিন খণ্ড হলো। আমি এক বাবাজিকে বললাম, আচ্ছা বাবা, তাহলে বিষ্ণুপ্রিয়াকে, গদাধরকে, আর তার যে বহিরঙ্গ রাধা এটাকে,
উনি আমায় বললেন তুমি বুঝবে না, তোমার এইটুকু ক্ষুদ্র বুদ্ধিতে তুমি বুঝতে পারবে না। কেন? একটা হলো ভাব স্বরূপিণী, একটা হলো প্রেম স্বরূপিণী, আর একটা হলো লাহাদিনী শক্তি। আমি বললাম বেশ, তাহলে ত্রিশক্তি যদি আলাদা হয়, আস্তে আস্তে ত্রিশক্তি যদি আলাদা হয়, এবার বলুন তো, দ্বাপর যুগে যখন রাধারানীকে নিয়ে ভগবান এলেন, আয়ানকে গত জন্মে কথা দিয়েছিল, তাহলে ওই সময় দুটো তিনটে করার কি অসুবিধে ছিল? দুটো তিনটে না করে তুমি একটা করলে তার পিছনে তোমার লাগার দরকার কি ছিল? একটা প্রেম স্বরূপিণী, একটা ভাব স্বরূপিণী, আর একটা লাহাদিনী শক্তি, তিনটে আলাদা করতে পারতে। তখন তিনটে আলাদা করনি, এখন তিনটে আলাদার কথা করার কথা তোমারও মনে হলো? ভালো করে শোনো, রাধারানী যদি গদাধর হন, পণ্ডিত, তাহলে বহিরঙ্গকে রাধারানী। এবার শোনো, তার সঙ্গে আরেকজন কীর্তন করতেন, সেটাকে মুরারি গুপ্ত। চৈতন্য চরিতামৃতের প্রসঙ্গে এই মুরারি গুপ্তটাকে, মুরারি গুপ্ত হলো বীর হনুমান। এবার বলুন তো বাবা, যারা রামায়ণ পড়েছেন, হনুমান অমর নাকি মর? অমর। তাহলে হনুমান মরল কবে যে মুরারি গুপ্ত হয়ে জন্মগ্রহণ করলো? সে মরলে তারপর তো জন্মগ্রহণ করবে, সে মরল না, জন্মগ্রহণ করলো। মেনে নিলাম ওটা হনুমানের অংশ। তাহলে হনুমানের অংশ যদি হয়, হনুমান তো সংসারিক ছিল না, ব্রহ্মচারী ছিল, তাহলে তার অংশ এলো কোথা থেকে? আগে বোঝার দরকার, মগজে ঢোকানোর দরকার। তার মানে কি তাহলে এগুলো মিথ্যে কথা লেখা আছে? না, মিথ্যে কথা লেখা নেই। ওই প্রসঙ্গ বুঝতে গেলে প্রসঙ্গ করা লাগবে, পুরোপুরি সঙ্গ করা লাগবে। সঙ্গ না করলে ওর অর্থ তুমি বুঝতে পারবে। এখানে পূব দিক কোন দিকটা মা? এই দিকটা পূব দিক। আমরা ছোটবেলা বাবা মার থেকে, মাস্টারদের থেকে, টিচারদের থেকে, গুরুজনদের থেকে শিখি, যেদিকে সূর্য ওঠে সেই দিকটা পূব দিক, আর যেদিকে সূর্য ডোবে সেই দিকটা পশ্চিম দিক। যখন আমরা 6 ক্লাস 7 ক্লাসে পড়ি, তখন দেখবেন সূর্য ওঠে না, সূর্য ডোবে না, সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে, পৃথিবীটা ঘোরে। তাহলে এবার বলুন তো, এই যে রামায়ণে লেখা আছে সূর্যের উদয় হয়, উদয় পাহাড় থেকে অস্ত পাহাড়, তাহলে এটা মিথ্যে কথা? তোমরা সনাতন ধর্মকে নষ্ট করবে, আর যদি দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করছে, তখন তোমরা প্রমাণ করতে চাচ্ছ যে দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্ম নষ্ট করতে চাচ্ছে? না ভাই, অনেকে আমায় বলেছে আমি নাকি মহাপ্রভুকে নিন্দা করেছি। মহাপ্রভুকে আমি নিন্দা করিনি। যেসব মহাপ্রভুর নামে মিথ্যা বই লেখা হয়েছে, আমি সেই বইয়ের নিন্দা করি, মহাপ্রভুর নিন্দা করি না। আপনারা অনেকেই জানেন না কে এই মহাপ্রভু, কারণ এরা শুধু এদের বিজনেসের খাতিরে মহাপ্রভুর ব্যাকগ্রাউন্ডটা এমন ভাবে তুলে দিয়েছে, রাতারাত এরা মহাপ্রভুকে কৃষ্ণ বানিয়ে দিয়েছে। বলুন তো, মহাপ্রভু যদি কৃষ্ণ হবে, তার বউ সাপে কেমড়ে মারা যাবে কেন? তার বউকে তার বাঁচানোর ক্ষমতা থাকলো না? আপনি বলবেন গত জন্মে নিশ্চয়ই কোনো অভিশাপ ছিল, তাহলে একটা বই দেখাও, লক্ষ্মীপ্রিয়াকে গত জন্মে কেউ অভিশাপ দিয়েছে আর সাপ হয়ে কামড়াবে, এরকম প্রমাণ আছে? প্রমাণ এদের কাছে নেই। এরা শুধু নিজেদের বিজনেস পারপাসে মহাপ্রভুকে ইউজ করছে মাত্র। শুনুন, মহাপ্রভুর কয়েকটা সংগ্রাম আমি আপনাদের সামনে পেশ করছি। আপনারা যদি সত্য তথ্যকে জানেন না, এই যাদের আজকে পা ধুয়ে জল খাচ্ছেন, বাড়িতে ঝেঁটা রাখবেন না। আগে বলবেন জল নয়, ঝেঁটার দিকে তাকাও, তারপরে বাড়ি ঢোকো। মন দিয়ে শোনো, অনেকে মনে করে সতীদাহ প্রথা রাজা রামমোহনের প্রতিবাদ। রাজা রামমোহনের প্রতিবাদ নয়, রাজা রামমোহনের আগে আমার মহাপ্রভু প্রতিবাদ করেছেন। প্রমাণ, মহাপ্রভুর মা বিধবা। নদিয়া নবদ্বীপের কোন মাইকা লালের ক্ষমতা হয়নি তার মাকে আগুনের উপর তুলে দেবে। আগে জানা লাগবে এই সত্যগুলো। শুনুন, আমাদের সমাজ ধর্ম ধর্ম করে সমাজের কত ক্ষতি করছে। তৎকালীন সময়ের শোষণ কি ছিল? শূদ্র ঘরের প্রথম সন্তানকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া লাগবে। কেন? যদি শূদ্র ঘরের জননী মা প্রথম সন্তানকে ভাসিয়ে দেয়, সে পাগল হয়ে যাবে, আর সারা জীবনে যতগুলো বাচ্চা জন্ম দেবে
সে কখনো মানুষের মতো মানুষ হবে না। তাই তাদের কোমর ভেঙে দেওয়ার জন্য এই নিজ জাতিদের সর্বপ্রথম আক্রমণ করলো। এটা বন্ধ করলো কারা? ইংরেজরা যদি আমাদের ভারতবর্ষে না আসতো, আমি সাল ধরে দিন ধরে বলে দিতে পারি যে কোন মাসে কত তারিখে আইন পাশ করে আমাদের ভারতবর্ষের মহান মানুষরা এই সব আইনগুলো বন্ধ করেছে। ভালো করে মন দিয়ে শুনবেন। আপনারা ছেলে মেয়েদের বিয়ে করান তো? প্রথম রাতটার নাম কি? প্রথম রাত নাম হলো ফুলশয্যা। দ্বিতীয় রাতের নাম কি? কাল রাত্রি। জানেন কাল রাত্রি কাকে বলে? জানেন না? না, কাল রাত্রি মানে তৎকালীন সমাজের যারা শিরোধর ছিল, আপনার বাড়ির নব বউকে, নতুন বউকে তাদের কাছে ম্যাক্সিমাম 5টা রাত রাখা লাগবে। এটাই হচ্ছে কাল রাত্রি। আর তারা ফিরিয়ে দিলে তারপরে আপনি সংসার করবেন। এই প্রথা বন্ধ করলো কে? আমার মহাপ্রভু। পরে মহাপ্রভু চলে যাওয়ার পরে চলতে থাকলো, কিন্তু আমাদের ভারতবর্ষের মনি ঋষিরা তারা ইংরেজদের দিয়ে আইন পাশ করিয়ে এই প্রথাগুলো বন্ধ করেছে। আরো কি প্রথা? ভালো করে শুনুন। নিজ জাতির ঘরে যদি কোনো সুন্দর মেয়ে থাকে, নিজ জাতির ঘরে যদি কোনো সুন্দর মেয়ে থাকে, তাকে দেবতার মন্দিরে দান করে দেওয়া লাগবে। এর নাম হচ্ছে দেবদাসী। আর তাকে ভোগ করবে কে? সেই মন্দিরের পুরোহিত। আর তার পেটে যদি বাচ্চা চলে আসে, সেই বাচ্চা হবে মন্দিরের রক্ষক। বলুন এই নিয়মগুলো আপনারা মেনে নেবেন? আজকে তো বরাবর হয়ে গেছে না? কারা করলো এই নিয়মগুলো? কারা তুলেছে এই নিয়মগুলো? কোনো মালা তিলকধারী মানুষ তোলেনি, তুলেছে আমার মতো কিছু মাথা মোটা পাগলের দল, যারা সমাজের ভালো করতে চেয়েছিল, যারা সমাজের মঙ্গল করতে চেয়েছিল। বলুন তো, আজকের কিছু চিটিংবাজ তারা বলছে মালা তিলক না নিলে স্বর্গে যাবি না, মালা নিতে হবে, তিলক কাটতে হবে। বলতো ভাই ক্ষুদিরামের গলায় কিসের মালা ছিল? বলতো ভাই নেতাজি সুভাষের গলায় কিসের মালা ছিল? বিনয় বাদল দীনেশের গলায় কিসের মালা ছিল? তারা তো মালা নেয়নি, তাহলে তারা নরকে গেছে। আপনাদের এই মেদিনীপুরের মেয়ে যে গান্ধীর কথায় বুকে গুলি খেয়েছে কিন্তু হাত থেকে ঝান্ডা ফেলেনি, তার গলায় তো কোনো মালা ছিল না, কোনো তিলক ছিল না। আজকের ওরা যদি না থাকতো, তোরা মালা পরে ঘুরতে পারতিস তো? তোদের বাবা ঠাকুর দ্বারা ইংরেজদের চাপলুসি করতো, ইংরেজদের পা চাটা লাগতো। আজকে দেশ থেকে মঙ্গল কারা করেছে? কোনো মালা তিলকধারী লোক দেশের মঙ্গল করেনি। যারা মালা নেয়নি তারাই করেছে দেশের মঙ্গল। যারা মালাটা বাদ দিয়ে আমাদের ভালোভাবে শান্তিতে বাঁচবো বলে আমাদের জন্য ফাঁসির দড়িটা নিল, তাদের কথা কেউ আমরা একবারও ভাবি? আমরা ভাবি না। অথচ বেশ কিছু চিটিংবাজ তারা বলছে আমাদের পার্টিতে এসো। আরে ভাই, তোরা যদি ভালো হবি আগে বল এতগুলো তিলক কেন? তিলক একটা নয় কেন? তোরা যদি ভালো হবি এতগুলো সম্প্রদায় কেন? আমরা এক ছত্র ছায়ায় এক হিন্দু নয় কেন? আমাদের একটা বই নয় কেন? এতগুলো মত কেন? যদি কেউ অনুকূল ঠাকুরের লোকের ধরে পেটে, আমরা বলবো ও তো আমাদের পার্টির নয়, সৎসঙ্গ খাচ্ছে খাক, ও খাক না, ও তো আমাদের পার্টির নয়। ভাই, সবার আগে মানুষ সত্য, তার উপরে নয়। সাধু হতে গেলে ক টাকা লাগে? 70 থেকে 80 টাকা লাগে। কিচ্ছু লাগবে না, 5 টাকা খরচা করো। টাকা নেই, তুলসীর তলায় জল দিয়ে কাদা গুলে এখানে দিয়ে দাও, তুমি সাধু হয়ে যাবে। কিন্তু মানুষ হতে গেলে কোটি জন্ম তপস্যা করা। अरे यार, कब समझोगे? ये 21वीं शताब्दी चल रहा है, 21वीं शताब्दी चल रहा है। आप तो इंसान बनो, भक्त क्यों बनना है? শুনে রাখুন, যারা সাধু গুরু যোগী ঋষি তপস্বী, এরা কখনো দেশের মঙ্গল চায়নি, এরা নিজেদের মঙ্গল চেয়েছে, আত্মার উন্নতি চেয়েছে। কিন্তু নিজেদের মঙ্গল না চেয়ে যারা দেশের মঙ্গল চেয়েছে, এরা সাধুগুরু বৈষ্ণব না, এরা মহান মানুষ, সমাজ সুধারক ওরা ছিল। তাই আমরা আছি, ধম্ম ধম্ম করছি। একটু আগে যে মানুষটি ধম্মের সংজ্ঞা বোঝাচ্ছিলেন, খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলেন, সেই প্রসঙ্গ আমি কীর্তনের মাধ্যমে কিছু চর্চা করব। তবে শুনুন, যারা বলছো নিরামিষ খাও,
ডাল্লাল্লা খাও, সুগারের রুগী হয়ে যাও, মাথা ঘুরুক, চক্কর আসুক, যখন তোমার ধর্মের উপরে আক্রমণ আসবে, গন্ডগোলটা বাঁধবে, তোমার বাড়ি পোড়াতে আসবে, ডাল্লাল্লা খাওয়া মানুষ কটা আসবে তো? যে বাবা একটা লাঠি দিয়ে আমি তোদের সঙ্গে যাই, এই চিটিংবাজ কটা আগে পালাবে বাঁশবাগানের দিকে। মোগরা কারা দেবে? যারা মাছ মাংস খায়। খাওয়া দাওয়া দিয়ে সমস্যা তোমাদের কি? খাওয়া দাওয়া দিয়ে কি সমস্যা? পেঁয়াজ খেলে সমস্যা, রসুন খেলে সমস্যা, মাছ খেলে সমস্যা, মাংস খেলে সমস্যা। কেন খাওয়া দাওয়া করে সব খেয়ে মানুষ হওয়া যাবে না? মানুষ হওয়া যাবে না? বলো তো দেখি। কিছু মানুষের আমি জিজ্ঞাসা করেছি যে নিরামিষ আর আমিষ, বললো আমিষ মানে মাছ মাংস আর নিরামিষ মানে তো শাক ঘাস পাতা, এগুলো হচ্ছে নিরামিষ। আমি বললাম শোনো, এই সৃষ্টিটা কি করে তৈরি হয়েছে জানো? একটু শুনে নাও তোমরা, শাস্ত্র যারা জানো বা যারা জানো না, যারা জানো তাদের কাছে তো বিষয় আলাদা। ভগবান বিষ্ণু তার দুটো কান থেকে ময়লা নিয়ে ক্ষীরসাগরে ফেলে দিয়েছে। আমাদের দুটো কান, একটা মিষ্টি আর একটা কটু, এর জন্য মধু আর কটু। দুই কানের ময়লা থেকে দুটো দানবের জন্ম হলো, তাদের নাম হচ্ছে মধু আর কৈটব। এই মধু কৈটবের সঙ্গে যুদ্ধ করলো বহু কালান্তর ধরে মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু যখন যুদ্ধ করলো, যুদ্ধ করার পরে বিষ্ণু হেরে যাচ্ছে আর ওরা জিতে যাচ্ছে। ওরা খুশি হয়ে বলল, বিষ্ণু তুমি কি বর চাও বলো? বিষ্ণু বলল, এই বর দাও। তোমরা কিসে মরবে বলো? মধু আর কৈটব দেখলো চতুর্দিকে জল, জলরাশি, জলরাশি, জলরাশি। এইবার মধু আর কৈটব বলে উঠলো, হে ঠাকুর, যেখানে জল নেই সেখানে যদি আমাদের মারো তবেই আমরা মরব। মহাবিষ্ণু এই উরুটাকে বিস্তার করলো, এত বড় করলো যে ক্ষীরসাগর ছেয়ে গেল। আর সেই উরুর উপরে দুই দানবকে রেখে, মধু আর কৈটবকে রেখে বধ করলো। তাদের মাংস থেকে, মাংসের শুদ্ধ শব্দ হচ্ছে মেদ, মেদ, মেদ মানে মাংস। আর তাদের মাংস থেকে এই মাটি তৈরি বলে এই মাটির আর এক নাম মেদিনী। বলুন তো, মধু কৈটবের মাটির ওপরে যে চাষ হচ্ছে, মাংসের ওপরে চাষ করে সবজি, সে নিরামিষ কি করে হয়? মাংসের ওপরে যদি কোনো সবজি চাষ হয় তাহলে সে নিরামিষ কি করে হয়? আসলে খাবার, খাবার মাইনে রাখে না, মাইনে রাখে কোনটা? বিচার। মাইনে কি রাখে? মাইনে রাখে বিচার। তোমার বুদ্ধি, তোমার মন যদি তোমার কন্ট্রোলে থাকে তাহলে সবকিছু তোমার। আর তোমার মন যদি তোমার কন্ট্রোলে না থাকে, তুমি দোষ দেবে খাবারের। মাংস খেয়ে, ঘি খেয়ে তোমার পায়খানা হচ্ছে, ওটা ঘি বা মাংসের দোষ নয়, তোমার হজম ক্ষমতা কমে গেছে, তোমার পেটের দোষ। এর জন্য তুমি নিজে ভালো হও, জগৎ ভালো হয়ে যাবে। তুমি নিজে খারাপ হবে, জগৎ। কিছুদিন আগে অবধি যেসব কীর্তনিয়া বা ভাগবত পাঠিয়ারা বা ধার্মিক বক্তারা কৃষ্ণ কৃষ্ণ করে জীবনযাপন করছিল, তারাই আজকে দেখবেন কৃষ্ণ ছেড়ে দিনু কৃষ্ণ, দিনু কৃষ্ণ, দিনু কৃষ্ণ বলতে শুরু করেছে। কারণ কিন্তু এক ও অদ্বিতীয়, সেটা হচ্ছে নিজের ফেস ভ্যালুটাকে একটু বাড়িয়ে নেওয়ার দিনু কৃষ্ণ নাম করে। আমি আবারও আপনাদের সামনে পরিষ্কার করে দিই, এই ভিডিওর মূল উদ্দেশ্য কোনো ধার্মিক বক্তা, কোনো কীর্তনিয়া বা কোনো ভাগবত পাঠিয়াকে ছোট বা বড় করা নয়। আমরা আপনাদের সামনে দুজন কীর্তনিয়া বা ধার্মিক বক্তার কথা তুলে ধরেছি, যেটি বেশি গ্রহণযোগ্য বা যুক্তিযুক্ত মনে হবে। আশা করব সেটি গ্রহণ করবেন। ধন্যবাদ, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।